আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি খুব মজার একটি ভিডিও শেয়ার করলাম। মজার ভিডিওটা কি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, এটাই হচ্ছে একটি মাছ ধরার ভিডিও। মাছ ধরা দেখতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে মাছ ধরা দেখতে, বিশেষ করে মাছ কাটা দেখতে। আমি ছোটকাল থেকে মাছ কাটা দেখতে খুব পছন্দ করি। যেখানে মাছ কাটা হতো আমি বসে দাঁড়িয়ে দেখতাম। আমার কাছে খুবই ভালো লাগে। আমরা মাছে ভাতে বাঙালি, তাই জন্য হয়তো বা মাছ দেখতে এত ভালো লাগে। গত 2 দিন যাবৎ পুকুরে সেচ মেশিন লাগানো হয়েছে। পানি শুকানোর পর সব মাছগুলো ধরে ফেলা হবে। সব মাছগুলো ধরে আবার নতুন করে মাছ ছাড়া হবে। তাই এভাবে শুকিয়ে মাছ ধরে ফেলে আবার নতুন করে মাছ ছাড়লে মাছের ফলন ভালো হয়। তাই আমরা কয়েক বছর পর পর এরকম পুকুর শুকিয়ে মাছ ধরে আবার নতুন করে মাছ ছাড়ি। এতে করে পুকুরে যে বড় বড় শোল মাছগুলো থাকে ওই মাছগুলো ধরে ফেলা হয়। কারণ পুকুরে যদি নতুন করে পোনা মাছ ছাড়া হয় তখন ওই শোল মাছগুলো পোনা মাছগুলোকে খেয়ে ফেলে। মাশাআল্লাহ, আমাদের পুকুরের মাছের ফলন খুব ভালো হয়। মাছগুলো খেতেও ভীষণ সুস্বাদু হয়। আমাদের পুকুরে পাঁচমিশালি সব মাছই ছিল মাশাআল্লাহ। রুই কাতলা থেকে শুরু করে সিলভার, সরপুঁটি, মাগুর, কই, তেলাপিয়া, এমনকি ছোট ছোট দেশি চিংড়িও প্রচুর পরিমাণে ছিল, যেগুলি বাচ্চারা ছোট ছোট ব্যাগ দিয়ে অনেকগুলো মাছ ধরে ফেলেছে। পুকুরে প্রচুর পরিমাণে কাদা থাকার কারণে মাছগুলো ধরতে অনেক সময় লেগে গিয়েছিল। বস্তা ভরে মাছগুলো উপরে তোলা হচ্ছে। এগুলো একসাথে জড়ো করে পানি দিয়ে ধোয়া হবে, কারণ মাছগুলোতে প্রচুর পরিমাণ কাদা লেগে আছে। বেশিক্ষণ কাদা থাকার কারণে মাছগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব মাছগুলো পানি দিয়ে পরিষ্কার করতে হবে। মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেছে। মাছগুলো সাইজেও মোটামুটি অনেকটাই ভালো হয়েছে। বেশি দিন হয়নি মাছগুলো ছাড়া হয়েছে, তারপরও অনেক বড় হয়েছে। যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।